আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তুড়ি মেরে উড়িয়ে দিলাম আমার বেসিনের ময়লা মাত্র 10 মিনিটে, একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে, শুধুমাত্র ঘরে থাকা 6টি উপকরণ দিয়ে। আমি যে উপকরণগুলোর কথা বলছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর ঘরেই থাকে সচরাচর। তো এই যে আমার বেসিনের অবস্থা, আর আমার বাড়িতে যেহেতু আয়রনের পানি, মানে পানিতে খুবই আয়রন, তো বেসিনটা আমার অনেক ময়লা হয়ে যায়, দুদিন পরপরই পরিষ্কার করতে হয়। তো আমি ভাবতেছিলাম কিভাবে তুড়ি মেরে মাত্র 10 মিনিটে আমি আমার বেসিনটা পরিষ্কার করব। তো এখানে আমি এই যে একটা ভাঙা পিরিজ নিয়েছি, যেটা আমার কোনো কাজের না। তো এখন এতে আমি দিয়ে দিব হারপিক। তো এখানে আমি পরিমাণ মতন হারপিক নিয়েছি আমার বেসিনের জন্য যতটুকু লাগবে, আর দিয়ে দিব টুথপেস্ট। তো এই টুথপেস্টও কিন্তু আমাদের সকলের ঘরে থাকে, আর সাথে দিব 2 টুকরো লেবুর রস। তো আমরা কিন্তু লেবু ভাতের সাথে খাই, আমাদের সবার ঘরেই লেবু আছে। তো দিয়ে দিলাম এখানে লেবু। এরপর এখানে দেব 1 চামচের থেকে একটু কম লবণ, দিয়ে দিলাম হাফ চামচ সোডা, আর সাথে হাফ চামচ হুইল পাউডার। আপনারা চাইলে এখানে ভিম লিকুইডটাও অ্যাড করতে পারেন, তো আমার কাছে লিকুইডটা নেই, সেজন্য আমি এখানে হুইল পাউডার দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, মাত্র ঘরে থাকা 6টি উপকরণ তৈরি করে নিলাম। এখন আমি এই উপকরণগুলো বেসিনের উপর ছড়িয়ে দিব। এখানে আমি একটা নষ্ট চামচ নিয়েছি, যেটা আমাদের কোনো কাজের না। চামচটার সাহায্যে যেখানে যেখানে বেশি লাল হয়ে আছে আমি কিন্তু সেখানে ভালো করে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার পুরো বেসিনে কিন্তু দেওয়া হয়ে গেছে মিশ্রণটা। তো এখন আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দিব। আর এই তো 10 মিনিট পর ফিরে আসলাম, হাতে করে একটা শক্ত খসখসা জালি নিয়ে, ধার জালি। তো আমি কিন্তু বেসিন পরিষ্কার করার জন্য এরকম ধার জালি রাখি সব সময়। তো জালির সাহায্যে এখন এটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘষতেছি। তো হাতে যেহেতু আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে আমি ঘষা মাজা করছি, তো এতে করে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে। তবুও আপনাদের সাথে না দেখালে তো হবে না, কিভাবে আমি তুড়ি মেরে উড়িয়ে দিলাম আমার বেসিনের ময়লাগুলো। তো দেখতেই পাচ্ছেন যেখানে ঘষা দিচ্ছি সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে ময়লাগুলো উঠে যাচ্ছে। আর কোনো জিনিসে যদি গাঢ় দাগ লাগে, এটাতে কিন্তু আলতো ছোঁয়া দিলে কিন্তু কখনো দাগগুলো ওঠে না। এখানে কিন্তু একটু বেশি করে ঘষা দিতে হয়। তো অনেকেই বলে হালকা আলতো ছোঁয়ায় নাকি ময়লা উঠে যায়, তবে আমি অনেকভাবেই ট্রাই করে দেখেছি। আসলে শরীরের শক্তি খরচ না করলে কিন্তু কোনো কিছুই পরিষ্কার হবে না। তো যাই হোক, মোটামুটি একটু ঘষা মাজা করলাম, আর এই তো আমার বেসিনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় ভালোভাবে। আর সবশেষে এই তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সবসময় ফুটন্ত গরম পানি দিই বেসিন পরিষ্কার করার পর, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তেমন একটা। বেসিনে যদি ফুটন্ত গরম পানি ঢালেন তাহলে বেসিনের ভিতরে যে জীবাণুগুলো আছে সব কিন্তু উঠে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচকা ঝকঝকা করে ফেললাম মাত্র 10 মিনিটে, ঘরে থাকা 6টি উপকরণ দিয়ে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আপনার আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটি লাইক দিবেন ভিডিও দেখে। আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরে দাঁড়ান দাঁড়ান আমার আপু ভাইয়ারা, আমার কিন্তু ভিডিওটা এখনও শেষ হয়নি। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ বানাই, আমি যদি ছোট ব্লগ দেই তাহলে তো আমার ওয়াচ টাইম আসবে না ঠিক মতো। তো সেই জন্য একটু ব্লগটা বড় করার জন্য এখানে এই যে নাস্তা নিয়ে আসলাম। বেসিন পরিষ্কার করতে করতেই না খিদা লেগে গেছিলো, তো এই ঘরে আম ছিল, আম নিয়ে আসলাম কেটে, আর সাথে করে মোজো নিয়ে আসলাম। 3 মা ছেলে মিলে আম খেয়ে তারপরে মোজো খাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক দিবেন।
আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ কেউ ভিডিওর কমেন্টে বলবেন না নতুন বন্ধু হলাম। তো আজকের মতো 3 মা ছেলে মিলে চেয়ার আপ করতে করতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।